আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির প্রতিদিনকার আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সাথে আব্দুল কাহার রয়েছি। আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সৌদি আরবের অন্যতম দায়ী এবং একই সাথে মক্কাতুল মুকাররমার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের গবেষক শেখ সালাহউদ্দিন মাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আজকের প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরও শুকরিয়া আদায় করছি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে জানাতে পারেন। আজ আমরা আলোচনা করতে চাই আমার কোরবানি আমার দায়িত্ব। আমরা অনেকেই প্রস্তুতি নিয়েছি ইতিমধ্যেই, কোরবানির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতে আমরা শরীক হব, কিন্তু সেক্ষেত্রে যিনি কোরবানি দাতা হবেন তার কি কি প্রস্তুতির বিষয় রয়েছে কোরবানির আগে থেকে নিয়ে কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত, এবং শুধু সম্পন্নই না, এরপরে সেই গোস্তের বন্টনের ক্ষেত্রে, আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বা ঈদের আগে পরে নানা বিষয়গুলো নিয়ে আজকে আমরা মেহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে বিষয়টি আমরা বলেছি যে আমার কোরবানি আমার দায়িত্ব, এই কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাদের অবশ্যই ফলো করতে হবে ইবাদতের ক্ষেত্রে, কিন্তু সেই কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কী কী মানদণ্ড ফলো করতে হবে এবং এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমার আসলে কী দায়িত্ব রয়েছে, যদি খুব সংক্ষেপে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দেখুন, আমাদের সমাজের মানুষেরা কোরবানি যারা করেন তারা দুই ভাগে বিভক্ত। এক পক্ষের মানুষেরা যারা কোরবানিকে একটা ইবাদা হিসেবে পালন করেন, আরেক পক্ষ আছে যারা কোরবানিকে আদা মানে একটা কালচার, অভ্যাসগত কিংবা অভ্যাস, প্রতি বছর আমরা যুগ যুগ ধরে করে আসছি, বাবা করেছে, দাদা করেছে, আমিও করছি। সো কোরবানিকে অ্যাজ এ ইবাদা মনে করে করতে হবে। তো একজন ব্যক্তি যখন কোরবানিকে ইবাদা মনে করে করবে, তখন তাকে ইবাদা কবুল হওয়ার শর্ত বাস্তবায়ন করতে হবে। এক নম্বর, তার নিয়তটা খালেস হতে হবে, বিশুদ্ধ হইতে হবে, যে আমি কোরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। এই কোরবানি কোনোভাবেই লৌকিকতা বা লোক দেখানোর জন্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের লৌকিকতা কখনোই পছন্দ করেন না, বরং বলা হয়েছে যে এটা হচ্ছে আশিরকুল আসগার বা ছোট শিরক। যে ব্যক্তি লৌকিকতার জন্য ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন তারাকতুহু ওয়া শিরকা, আমি এটাকে কোনোভাবেই গ্রহণ করব না, পরিত্যাজ্য। সুতরাং আপনার কোরবানি কবুলযোগ্য করতে হলে এটাকে ইবাদা মনে করে করতে হবে এবং এটা খালেসভাবে আল্লাহর জন্য করতে হবে। দুই নম্বর, আপনি যে অর্থ দিয়ে কোরবানি করবেন সেটা হালাল হতে হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এর পাশাপাশি ইসলামের আনুষঙ্গিক যে বিধিবিধানগুলো রয়েছে, ফরজ ইবাদাত, স্পেশালি সলা, 5 ওয়াক্ত নামাজ, একজন কোরবানি দাতা যদি বেনামাজি হন, এই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল নাও করতে পারেন। কারণ হাদিসে এসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাত, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসেব নেওয়া হবে সেটা সলা। ফা ইন সলাহাত সলাহা সাইরু আমালি, যদি সলাতের হিসেব দেয়া যায় বাকি হিসেবগুলো সঠিক হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি তার সলাতের হিসেব সে দিতে না পারে বাকি সকল হিসেবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, এমনটা হাদিসের বক্তব্য। সুতরাং আমরা এই ব্যাপারগুলো সামনে আনতে পারি যে একজন ব্যক্তির ইবাদত কবুলযোগ্য হওয়ার জন্য এটাকে ইবাদা মনে করতে হবে, এটা আদাত মনে করলে হবে না। আল্লাহর জন্য করতে হবে, রাসূলের দেখানো পদ্ধতিতে, হালাল পয়সায়, এবং তাকে অবশ্যই সলা আদায়কারী হতে হবে। আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক পয়সা দিয়ে কোরবানি কিনে নিয়ে আসছে, কোরবানি করবেন, ওই দিনের ফজরের নামাজও তিনি মসজিদে যেতে পারেন না। তো আমাদের নিবেদন থাকবে, অনেকে দেখা যায় কেনাকাটা করতে গিয়ে যারা হাটে বাজারে থাকে সেখানে ওয়াক্তের পর ওয়াক্ত গরু কিনতে গিয়ে, কোরবানির গরু কিনতে গিয়ে হয়তো জোহর আসর সালাত আদায় হচ্ছে না। তো এই ধরনের কাজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সুতরাং আমাদের দর্শক শ্রোতা যারা আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে আমাদের নিবেদন
যে এই কোরবানিটা আপনি আল্লাহর জন্য করেন এবং এটাকে কবুলযোগ্য করতে হলে আপনি ইসলামের সামগ্রিক দিক নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ আপনি আমার এই কোরবানিটুকু কবুল করেন। আরেকটা পরামর্শ আছে, সেটা হচ্ছে যে মাঝে মাঝে কোরবানি ছোট বড় করা। যেমন আপনি প্রতি বছরই গরু কোরবানি করেন, এক বছর আপনি একটা ছাগল কোরবানি করেন, তখন বোঝা যাবে যে আসলে এটা সামাজিকতার জন্য না, এটা আল্লাহর জন্য। এটা আরেকটা পদ্ধতি। তো এটা করা দরকার যাদের সুযোগ আছে যে হ্যাঁ আমি এই বছর শুধু ছাগল কোরবানি করব, মানুষ কি বলবে, মানুষের জন্য তো আর আমি কোরবানি করছি না, চমৎকার একটি বিষয় বলেছেন, আল্লাহর জন্য করছি। জি। সো এই ব্যাপারগুলো মনে রাখা দরকার। আরেকটি বিষয় হচ্ছে এই পশু ক্রয়ের ক্ষেত্রে অনেককে দেখা যায় একটা প্রতিযোগিতার মনোভাব থাকে, কার চেয়ে কে বড় হয়ে যাচ্ছে বা কে বড় পশু কোরবানি করছে কিংবা কে বেশি টাকা দিয়ে কোরবানি করছে, কে কতটা পশু কোরবানি করছে। এই যে প্রতিযোগিতার মনোভাব, এটি ইবাদতের সাথে কিভাবে প্রতিযোগিতার মনোভাব যদি আল্লাহর জন্য হয় তাহলে এটা এটা প্রশংসিত, এটা 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 প্রশংসিত, কোনো অসুবিধা নাই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এ ধরনের সৎকর্মে ভালো কাজে তোমরা একে অপরের সাথে কম্পিট করতে পারো, প্রতিযোগিতা করতে পারো, যে উনি আল্লাহর জন্য এত বড় স্যাক্রিফাইস করছেন, আমার স্যাক্রিফাইসটা যেন আরও সুন্দর হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরবানি করতেন সেটা দেখতে খুব মানে সুন্দর, নাদুস নুদুস, শিংগুলো বড়, দেখতে ভালো লাগতেছে পশুটা, এমন পশু তিনি চুজ করতেন। তো এটা চুজ করাতে কোনো অসুবিধা নাই যে আপনি প্রতিযোগিতা করতে পারবেন, তবে প্রতিযোগিতাটা হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। কিন্তু প্রতিযোগিতা যদি হয় যে সমাজে আমাকে বলবে অমুক সবচেয়ে বড় গরুটা কোরবানি করেছে, বা প্রতি বছর আমি সবচেয়ে বড় গরু কোরবানি করি, অথবা বাজারের সেরা গরুটা কেনার একটা বাজারের সেরা গরুটা আমি কিনে আনবো, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেটা হলো না। কেউ যদি আল্লাহর জন্য কোরবানি না করে, আল্লাহ তো জোর করে তারটা নেবেন না। সো কেউ যদি আল্লাহর জন্য করে, আল্লাহ অবশ্যই তারটা ফেলে দিবেন না। সুতরাং কোরবানিটা যদি আল্লাহর জন্য হয়, সেটা প্রতিযোগিতা হওয়াতে কোনো অসুবিধার কিছু নাই, বরং এটা সওয়াবের। কিন্তু লোক দেখানো বা লোক শোনানো যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেহেতু করে নাই, তো আল্লাহ কেন সেটা গ্রহণ করবেন? জি, চমৎকার একটি বার্তা আমাদেরকে দিয়েছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহমাহুল্লাহ তার একটা বক্তব্যে একবার বলেছিলেন যে মানুষ ইমানদারের অনেক ক্ষেত্রে সওয়াবের পাশাপাশি কিছু গুনাহও অর্জন করে বা খেয়াল রাখে না, হয়ে যাচ্ছে। যেমন সে পশু জবাই করার ক্ষেত্রে এই পশু জবাইয়ের পরের যে বর্জ্যগুলো আছে বিভিন্ন জায়গায় ফেলে রাখে, এতে মানুষের কষ্ট হয়, দুর্গন্ধ হয়, কিন্তু এর দ্বারা যে গুনাহ হচ্ছে মানুষ আসলে ভুলেই গেছে। তো এই বর্জ্য ব্যবস্থাপনায় আসলে ইসলামের কী নির্দেশনা আছে এক্ষেত্রে যদি বলেন? দেখুন, নিঃসন্দেহে ইসলামের শরিয়া আমাদেরকে এই কাজটাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছে, যে ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের একটা ছোট্ট শাখা হচ্ছে যে আপনি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাবেন। আর এখানে কি হচ্ছে, আপনি মানে ব্যাপারটা ছিল রাস্তায় একটা মন্দ কিছু পড়ে আছে যেটা মানুষের কষ্ট হচ্ছে, সেটা আপনি সরাবেন, আপনার ঈমান এই দাবি আপনার কাছে করে। আর এখানে আপনি রাস্তা নোংরা করছেন, কোরবানির বর্জ্য দিয়ে আপনি পরিবেশ দূষণ করছেন, মানুষের কষ্টের কারণ হচ্ছেন, নিঃসন্দেহে এটা গুনাহের কাজ। সুতরাং এই কাজ একজন মুমিন ব্যক্তি কখনোই করতে পারেন না, বরং কোরবানির পরে তিনি যেহেতু তার নিজের ঈমানের দায়িত্ব পালন করছেন কোরবানি করার মাধ্যমে, মানবতার খেদমত করছেন গোশত বিলি বন্টন করার মাধ্যমে, সামাজিকতা রক্ষা করছেন আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে খাওয়ানোর মাধ্যমে, আল্লাহর ইবাদত করছেন, এর পাশাপাশি এই ইবাদতটা যেন নষ্ট না হয়, এই সওয়াবগুলো যেন গুনাহ এই সওয়াবগুলোকে নষ্ট করে দিতে না পারে, এই জন্য সতর্ক থাকতে হবে যে আমার থেকে কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি মুমিনই না, তার ভেতরে ঈমানের ত্রুটি আছে। মান লা ইয়ামান জারাহু বাওয়াইকা, যে তার অনিষ্ট থেকে তার প্রতিবেশীকে হেফাজত করতে পারে না। সুতরাং আপনার কোরবানির বর্জ্য দিয়ে যদি আপনার প্রতিবেশী কষ্ট পায়, এলাকার মানুষজন কষ্ট পায়, তাহলে আপনার ঈমান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন। সো এটা আমাদের ঈমানই একটা দাবি, ঈমান আমাদের কাছে এটা ডিমান্ড করে যে আমরা কোরবানি করার পরে পশুর বর্জ্য অবশ্যই সেটা নির্দিষ্ট জায়গায় ফেলবো, পরিবেশ দূষণ করব না, মানুষের কষ্টের কারণ
হব না ইনশাআল্লাহ। শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় বাসাবাড়ির সামনে রাস্তায় অনেক জায়গায় তার জবাই করার পরে সেখানে রক্তগুলো পড়ে থাকে, ময়লাগুলো পড়ে থাকে, দুর্গন্ধ ছড়ায়। সেটি আপনার মাধ্যমে আমরা এই দর্শকদেরকে আসলে বলতে চাই যে মেহেরবানি করে আমরা নির্দিষ্ট জি। সময়ের মধ্যেই সেটিকে অপসারণ করব। এই অপসারণ করার মধ্য দিয়েও আসলে সওয়াব অর্জন করার জি, বিশাল যে একটা সুযোগ ঈমান রয়েছে। আমাকে কোরবানি করতে বলে, সেই ঈমান আমাকে আবার কোরবানি করার পরে অন্যের কষ্টের কারণ যেন না হই এ ব্যাপারেও সতর্ক করে। সো দুই দিক থেকেই আমাকে সচেতন থাকতে হবে অ্যাজ এ মোমেন। জি, জি। মোহতারাম, আমরা জানি যে গরু, মহিষ এবং উট এবং সেই সাথে ভেড়া, দুম্বা, ছাগল দিয়ে কোরবানি করতে হয়। আপনি আমাদের বলবেন যে কোরবানির যদি উটের গোশত খাওয়ার পরে যে ওযু করতে হয়, আসলে বিষয়টা কি? ইসলামের ক্ষেত্রে কি বলেছে? হাদিসে এমনটি এসেছে যে উটের গোশত পান করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে বলেছেন। আসলে কেন বা এর বিষয়টা কি? জি, দেখুন ইসলামিক শরিয়াতে কিছু কিছু ব্যাপার আছে যেগুলোর হিকমা অনেক অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে মানুষ অনেক সময় খুঁজে পায় না। যেমন ধরেন বায়ু নির্গত হলে কি করতে হয়? অজু করতে হয়। তো বায়ু নির্গতের সাথে অজুর সম্পর্কটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ইসলামী শরিয়া আমাদেরকে ইবাদাতের ব্যাপারে যে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, সব কিছু আমি আমার এই লিমিটেড চিন্তায় ধারণ করতে পারবো, এই ব্যাপারটা এরকম না। অনেক কিছু হয়তো আমার চিন্তায় আসবেও না। এটা হয়তো আমি পরকালে যাওয়ার পরে আমি বুঝতে পারবো। দুনিয়াতে এটা বোঝার সক্ষমতা আমার নাও থাকতে পারে। এই জন্য প্রথম কথা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো বক্তব্য বলে থাকেন একজন মুমিন হিসেবে, আমি হয়তো সেটা বুঝতে পারছি না, কিন্তু নিঃসন্দেহে সেটার পেছনে কোনো না কোনো হিকমা রয়েছে। এবার আসি উটের গোশত খেলে অজু করতে হবে কিনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং হানাফি স্কুল অফ থটে ওনারা বলেন যে উটের গোশত খেলে অজু করার দরকার নাই। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভেড়া বা দুম্বা এই ধরনের পশু জবে করার পরে গোশত রান্না করা হয়, সেটা খেয়ে কি আমাকে অজু করা জরুরি? আমি কি অজু করব? আমাকে কি অজু করতে হবে? আল্লাহ রাসূল বললেন লা, দরকার নাই। তো উনি জিজ্ঞেস করলেন ওয়ান লাহমিল ইবিল, কিন্তু যদি সেটা উটের গোশত হয়, আল্লাহ রাসূল বললেন যে তাওয়াদ্দা, তুমি কি করো? অজু করে নাও। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অজু করে নিতে বলেছেন। তো এই জন্যে কেউ যদি উটের গোশত খায় তারপরে অজু করে নেওয়াটাই উত্তম বলে আমরা মনে করি। আচ্ছা, এক্ষেত্রে যদি আমি আপনার সাথে যোগ করতে চাই, যেটি আমার কাছে এই মুহূর্তে মনে হয়েছে যে উটের গোশতের এমন কিছু প্রভাব আছে যে এটা খেলে পরে শরীরটাকে গরম করে পরে উত্তেজিত করে তুলতে পারে, মস্তিষ্কে তার ভিন্ন রকম একটা প্রতিক্রিয়া তৈরি করে। সেক্ষেত্রে উজু করার কথা বলা হয়ে থাকতে পারে, এমনটি রয়েছে কিনা। দ্বিতীয়ত হলো যে উটের গোশতের যে উজুটা বলা হয়েছে আসলে শুধু আক্ষরিক উজু না, এটি হাত মুখ ধোয়া বা এরকম কোনো ব্যাখ্যা আসলে আছে কিনা। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অজুর কথাই বলেছেন। জি। আর বর্তমান মানে সায়েন্স বা টেকনোলজির উন্নতির কারণে যদি এমন কিছু প্রুভ হয় যে উটের গোশত খেলে পরে মানুষের শরীরে নানান ধরনের পরিবর্তন আসতে পারে এবং কারো কারো সেটা ক্ষেত্রে যদি আবার এটাকে ঘুম ঘুম ভাব তৈরি করতে পারে, যদি হতে এরকমই পারে হয়। হতে পারে থাকতে পারে, এটা আমরা অস্বীকার করছি না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অজু করে নেওয়ার কথা বলেছেন, নিঃসন্দেহে আমরা বিলিভ করি যে কোনো না কোনো ইস্যু এখানে রয়েছে, বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন হচ্ছে যে এই কোরবানি করা তো আল্লাহর জন্য আমরা করে থাকি, উৎসর্গ করি আল্লাহর জন্য। এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগটা আসলে আমরা কিভাবে আত্মত্যাগের শিক্ষাটা সারা বছর আমরা কাজে লাগাতে পারবো, সেটা ধরে রাখার মাধ্যমটা কি, উপায়টা কি? দেখুন কোরবানির আমাদের যে কোরবানিটা সেটার মানে সুন্নাহটা জারি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। জি। সো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যদি আমরা দেখি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন যে আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আল কিবরা ইসমাঈল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রশংসা করেছেন যে আল্লাহ আমাকে বার্ধক্যে উপনীত হওয়ার পরেও আমাকে সন্তান দান করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম, পরবর্তীতে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। সো এই জিনিসটা ওনার কাছে একটা অবাস্তব ব্যাপার ছিল, কিন্তু প্রত্যাশা ছিল আল্লাহর কাছে, কিন্তু বয়স বেশি হয়ে যাওয়ার কারণে মানে এটা একটা অবাস্তব বিষয় ছিল, অকল্পনীয় বিষয় ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনি দোয়া করতে ভুলেন নাই, চাইতে ভুলেন নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন একটা জিনিস তাকে দান করেছেন যেটা মানে তার জন্য অনেক বড় কিছু চাওয়া, মানে উনি চেয়েছেন কিন্তু বাস্তবতার সাথে মিল ছিল না, আল্লাহ তারপরেও দান করেছেন। এরপরে আল্লাহ আবার বললেন যে উনি স্বপ্নে দেখলেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, যে আমি তোমাকে যবেহ করছি। আর নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। তো উনি সেটা ফুলফিল করার জন্য নিজে এবং ওনার সন্তানকে নিয়ে নিজেকে সঁপে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা খুব পছন্দ করলেন
এবং বলেন ওয়াতারকনা লিল আখিরিন, পরবর্তী মানুষদের জন্য এই ধারাটা আমি রেখে দিলাম। তো এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে পছন্দ করে এক একটা পরিবারে পাঠিয়েছেন এবং অনেক নিয়ামা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি সেটার যোগ্য না কিন্তু আল্লাহ আমাকে দিয়ে রেখেছেন। সো এই অবস্থায় আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার ধর্মীয় অবস্থান সব কিছুকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন আমার কাছে যা দাবি করবে, আমার কাছে যা প্রত্যাশা করবে, সেগুলো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে যদি করতে পারি, তাহলেই আপনার এই কোরবানির সার্থকতা সারা জীবন থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এগুলো আল্লাহর তাকওয়ার প্রকাশ। এই কোরবানির শিক্ষাটা যেন সারা বছর আমরা ধরে রাখতে পারি নেক আমলের মাধ্যমে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন অত্যন্ত প্রিয় মানুষ শেখ সালাহউদ্দিন মাক্কি। মোহতারাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। আবারও আমাদের কাছে প্রশ্ন রয়েছে। একজন নারী বোন তিনি প্রশ্ন করেছেন যে তিনি বলেছেন যে তিনি স্বামীকে যদি রাগ করে কখনো এমনটি বলেন যে তুমি আমার বাবা হও বা বাবা মতো মনে হয়, এরকম যদি বলে থাকে তাহলে বিয়েটা ভেঙে যাবে কিনা বা কোন অবস্থায় থাকবে? বারাকাল্লাহু ফিকুম। জি দেখুন, ইসলামী শরিয়া দাম্পত্য জীবনে কিছু অধিকার প্রতিষ্ঠা করেছে। আমাদের সমাজে কিছু নারীবাদী মানুষ আছেন, তারা অনেক সময় নারীদের নিয়ে অনেক কথাবার্তা বলেন, কিন্তু ইসলাম যে নারীদেরকে অনেক জায়গায় এমন মানে চমৎকার করে ছাড় দিয়ে রেখেছে যেটা পুরুষকে দেয়া হয় নাই, এটা তারা দেখতে চায় না। যেমন একজন স্ত্রী যদি শতবার, সহস্রবার, হাজারবারও তার স্বামীকে রাগের বশত হোক বা এমনিতেই ঝগড়া করে মন খারাপ করে তালাক দিয়ে দেয়, পরে সে কান্নাকাটি করে বলে যে হ্যাঁ আমি ভুল করেছি, আমার স্বামীকে তো আমি এভাবে তালাক দিতে চাই নাই, আমি তার সাথে থাকতে চাই। ইসলাম বলে তুমি শত সহস্রবার তোমার স্বামীকে যদি তালাক দাও অ্যাজ এ ওয়াইফ, এটা কখনোই তালাক হবে না। সংসারে যদি স্ত্রীদেরকে এইভাবে বিবাহের সময় আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় যদি কাবিনের 18 কলমে সেই অনুমোদন দেয়া থাকে যে ডিভোর্স নেয়ার অধিকার তার রয়েছে, সেক্ষেত্রে কি বলবেন? সেটা ভিন্ন হিসেব, সেটা অন্য মাসআলা। স্বামী যদি অনুমতি দিয়ে রাখেন, অধিকার প্রতিষ্ঠা করিয়ে রাখেন, তাহলে তো উনি দিয়ে রেখেছেন অধিকার, সেটা ভিন্ন মাসআলা। অনুরূপভাবে এখানে যে ব্যাপারটা আসছে, ইসলামী শরিয়া এই ধরনের কাজকে বলা হয় জেহার। অর্থাৎ কোনো একজন ব্যক্তি, তিনি স্বামী, অ্যাজ এ স্বামী, তিনি যদি তার স্ত্রীকে তার মা বা বোন যাদের সাথে তার বিবাহ হারাম এমন কোনো নারীর সাথে সম্পৃক্ত করে কথা বলেন বা তাদের সাথে তুলনা করেন বা তাদের মতো বলেন, তাহলে তার উপরে পানিশমেন্ট আছে, এটার কাফারা। হ্যাঁ, কিন্তু স্ত্রী যদি শত সহস্রবারও করে, ওই মাসআলাটা আসবে না যেটা স্বামী করলে আসতো। তবে এই ধরনের কাজের জন্য একজন নারীকে ইস্তিগফার করতে হবে, আচরণ তো গর্হিত, ডেফিনেটলি এটা গুনাহের কাজ। কিন্তু একজন স্বামী এটা করলে যে পানিশমেন্ট তার পক্ষে আসতো শরিয়ার পক্ষ থেকে, একজন নারী তালাক বা জিহারের এই ধরনের কাজ যদি সে নিজে থেকে করতে চায় বা বলেও ফেলে, ওই মাসআলা পতিত হবে না যেটা স্বামী বললে হতো, ওই শাস্তি আসবে না যেটা স্বামী বললে আসতো। তো এই ক্ষেত্রে তাকে যেটা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতে হবে, এই মন্দ কর্মের জন্য ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মতন প্রশ্ন হচ্ছে, কেউ যদি অন্যের মজুরি টাকা বা পারিশ্রমিক কিংবা বেতনের টাকা যদি কেউ আত্মসাৎ করে কিংবা আত্মসাতের কোনো পায়তারা করে বা এরকম ইনিয়ে বিনিয়ে কোনো না কোনোভাবে তাকে আসলে প্রতারণার সুযোগ নিয়ে থাকার চেষ্টা করে, অর্থ আত্মসাৎ করে, এমন ব্যক্তির ব্যাপারে আসলে ইসলামের কী নির্দেশনা, তাকে কী বলা উচিত? মুক্তাসিব বা যিনি আত্মসাৎকারী, তার ব্যাপারে কথা হচ্ছে তিনি জালেম নাম্বার 1। এবং এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার এই অন্যায়, এই জুলুমটা তার জন্য অন্ধকারের রূপ নেবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস আমরা জানি, তিনি বললেন যে আতাদরুনা মানিল মুফলিস, হে সাহাবীরা আপনারা কি জানেন যে সবচেয়ে নিঃস্ব মানুষকে দুনিয়াতে? তখন সাহাবায়ে কেরাম বললেন যে মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যাদের অর্থ করি নাই তারাই তো নিঃস্ব। আল্লাহ রাসূল বললেন যে না, ইন্নাল মুফলিসা ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। ওই ব্যক্তি আসলে নিঃস্ব যে কিয়ামতের দিন আল্লাহর কাছে অনেক ভালো আমল নিয়ে হাজির হবে, আরও হাজির হবে, কাউকে গালি দিয়েছিল,
কারো সম্পদ হরণ করে ফেলেছিল, কাউকে আঘাত করেছিল, কাউকে হত্যা করেছিল, অর্থাৎ অন্যের হক নষ্ট করেছিল, সুযোগ পেয়ে সেটা করে ফেলেছে। কিয়ামতের দিন এই পাওনাদাররা এসে হাজির হবে, ফায়াতি হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, তখন তার এই সাওয়াবের পাহাড় থেকে তাদেরকে এভাবে দিয়ে দিতে হবে অংশ। এক পর্যায়ে এমন দেখা যাবে যে পাওনাদার রয়ে গেছে কিন্তু তার সাওয়াবের পাহাড় শূন্য হয়ে গেছে, তখন পাওনাদারদের গুনাহ তার উপরে চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হচ্ছে কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব মানুষ। আল্লাহ তাআলা এরকম পরিস্থিতিতে আমাদেরকেও রহম করুন, হেফাজত করুন, যারা এরকম আল্লাহুম্মা পরিস্থিতিতে আমিন। আছেন আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ছোট্ট করে উত্তরটা দিবেন যে রোবট দিয়ে কোরবানি করালে বা জবাই কাজে সহযোগিতা নিলে সেটি করা যেতে পারে কিনা? দেখুন, জাবেহের ক্ষেত্রে মূল কাজ হচ্ছে আল্লাহর নামে করা এবং পশুটা যথাযথভাবে জাবে হওয়া। জি, তো এই দুইটা জিনিস যদি মানে মানে নিশ্চিত হয় কোরবানির নিয়মগুলো, তাহলে যন্ত্রের সাহায্যে কোরবানি করাতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলো শুনেছি এগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম আমার কোরবানি আমার দায়িত্ব। এখানে যতগুলো বিষয় উঠে এসেছে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেগুলো করণীয় আছে আমরা যেন করতে পারি, যেগুলো বর্জনীয় আছে তা যেন বর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।